টানা বৃষ্টিতে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ফেনীতে বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দী কয়েক হাজার মানুষ। আর রেকর্ড বৃষ্টিতে তলিয়েছে নোয়াখালী শহরের বড় অংশ। পানি কমতে শুরু করলেও কমেনি ভোগান্তি। আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন স্থানে আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। ফেনীতে ভারী বর্ষণে মুহুরী নদীর বাঁধের 10 জায়গায় ভাঙনে ফুলগাজী ও পরশুরামের 32 গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী 5,000-এর বেশি মানুষ। জেলায় মুহুরী নদীর পানি ফুলগাজী পয়েন্টে বিপদসীমার 156 সেন্টিমিটার ও পরশুরাম পয়েন্টে বিপদসীমার 160 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চলতি বছর দ্বিতীয় দফার এই বন্যায় ডুবে রয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, আমনের ক্ষেত। কয়েক কোটি টাকার ক্ষতির শঙ্কা স্থানীয়দের। এছাড়া বানের জলে প্লাবিত হয়েছে ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চল। ঘর ডুবাই এলাইছে, আমার দোকান পাড় ডুবাই এলাইতেছে। এখন আমরা কি করবো? আমরা তো কিস্তি দিতে পারবো না এরকম যদি বন্যার পানি যদি থাকে। আমাদের ঘরে খাবার নাই, আমাদের বাল বাচ্চারা কষ্ট করতেছি, ঘরে একটা টাকা নাই, পয়সা নাই, আমরা অবস্থা এখানে রয়েছি। 50 বছর এরকম বন্যা কখনো হয় নাই। এই বন্যার কারণে আমাদের পরশুরামে প্রায় 15 স্থানে ভেঙে গেছে আর কি। বন্যা পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষতে বন্যা পাই নেওয়ার পরে আমরা ওই ব্রিজগুলো বন্ধ করে দেবো। এদিকে নোয়াখালী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বেলা 3টা পর্যন্ত 285 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়, যা গেল 20 বছরে জেলায় সর্বোচ্চ। এমন ভারী বর্ষণে তলিয়ে যায় শহরের পথঘাট, বাসাবাড়ি, অফিস আদালত। এতে দেখা দেয় চরম দুর্ভোগ। শহরের পানি নিষ্কাশন খালগুলোতে দখল, দূষণ এবং অপরিকল্পিত ড্রেনেজের কারণে এই জলাবদ্ধতা, অভিযোগ বাসিন্দাদের। ঘরের ভিতরে এখন এতটুকু পানি, আশপাশের সব আরও খারাপ অবস্থানও আছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নাই। এই জন্য এই প্রেক্ষিতে পানি যাওয়ার অসুবিধার কারণে পুরা এলাকাটা বন্যার মতো প্লাবিত হয়ে গেছে। খালগুলা বিভিন্ন অবৈধ দখলের কারণে পানি প্রবাহের ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হচ্ছে। যদি খালকে খনন করা যায় তাহলে নোয়াখালী পৌর এলাকার জলাবদ্ধতার সমস্যাটা সমাধান সম্ভব। ঝালকাঠিতে টানা বৃষ্টির পর শনিবার সকাল থেকে রোদ উঠেছে। আগের 2 দিনের টানা বৃষ্টিতে বেড়ে যাওয়া সুগন্ধা ও বিষখালী নদীর পানি কিছুটা কমলেও প্রধান সড়ক সহ বিভিন্ন এলাকার অন্তত 15টি সড়কে জলাবদ্ধতা রয়ে গেছে। এবারের বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত পেয়ারা চাষিরা। খাগড়াছড়িতে শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা কমলেও চেঙ্গি নদীর কুল উপচানো পানিতে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। এবারের বন্যায় আমন ধান ও সবজি ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কায় চাষিরা। ইশরাত জাহান, ডিবিসি নিউজ ডেস্ক।